নারী আর পুরুষ সমান হলেও সমাজ নারী পুরুষের জীবনকে আলাদা আলাদা নিয়মে বেঁধে দিয়েছে। যেমন পুরুষরা বড় হলে তাদেরকে কর্মজীবী হতেই হবে, দায়িত্ব নিতে শিখতেই হবে। এই দায়িত্ব নিতে গিয়ে পুরুষরা যে সমস্ত পিছুটান ছেড়ে আসে, আর সেই নিয়েই আমার লেখা কবিতা পিছুটান। শিশির চাকরি পেয়ে ছোটবেলার কাটানো ফ্ল্যাট ছেড়ে যাচ্ছে বহু দূরে। 3 দিন ধরে চলছে ব্যাগ গোছানো। মা বাবা বোঝাই করে নানান জিনিস দিচ্ছে ভরে। হাসির আর আনন্দের আড়ালে সবাই থম হয়ে রয়েছে। মা ভাবছে খোকা ছাড়া বাড়ি ফাঁকা, কি করে থাকবে সে একা। বাবা তো ছেলের চাকরির খবরে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু রাত বাড়তে চশমাটা খুলে হালকা হাতের স্পর্শে চোখের জল মুছছে। ইচ্ছে তো করছে খোকাটাকে আটকে রাখতে। সারা বাড়ি ঘুরে বেড়ানো খোকাটা যে কবে এত বড় হয়ে গেল সেই কথাই ভেবে যাচ্ছেন। শিশিরা সারা দিন বাবা মায়ের সাথে গল্প করেছে। অনেকটা বড় হয়ে গেছে, তাই আগের মতো মায়ের কোলে মাথা রেখে চাপা আর্তনাদ প্রকাশ করতে পারছে না। বড় হলে পুরুষের দায়িত্বটা বড্ড কঠিন। অনুভূতি প্রকাশ্য করার কোনো জায়গা থাকে না। সকাল হলো, এবার বেরোনোর পালা। গাড়িতে মাল বোঝাই চলছে। শিশির সবাইকে প্রণাম আর আলিঙ্গন জানিয়ে গাড়িতে চেপে বসলো। জানালার কাছ দিয়ে যত দূর থেকে সম্ভব মুখ বাড়িয়ে আপন মানুষগুলোকে দেখতে থাকলো। জানে না আবার কবে দেখা হবে, ব্যস্ততার ভিড়ে কতই বা সময় পাবে। এক দীর্ঘ নিঃশ্বাসে পিছু টান ছেড়ে দায়িত্বের পথে এগিয়ে গেল। হ্যাঁ, এটাই পুরুষের জীবন। দায়িত্বটা বড্ড কঠিন, আর বড় হলে অনুভূতিগুলো প্রকাশ করা যায় না। আমরা মেয়েরা যত সহজে বলতে পারি যে আমাদের কষ্ট হচ্ছে, পুরুষরা হয়তো তত সহজে বলতে পারে না, কারণ তাদেরকে এটাই সমাজ নিয়মে আবদ্ধ করে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন কবিতাটি কেমন লেগেছে। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে আমি আরও কবিতা লিখতে আগ্রহী হব। দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।